মরিয়ম আলাইহিসসালাম তাহার পুত্র ঈসা আলাইহিসসালামকে বললেন, ও হে আমার প্রাণাধিক প্রিয় পুত্র ঈসা, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আর তুমি আমার জন্য তরতাজা ফলসমূহ সংগ্রহ করে আনো। তখন ঈসা আলাইহিসসালাম তাহার মায়ের কথা শুনতে পেয়ে তাহাদের বাড়ি মরুভূমির মাঝখান থেকে, তাই তিনি প্রিয় মাতাকে খুশি করার জন্য ফল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লেন। আর এই দিকে হযরত মরিয়ম আলাইহিসসালাম ঘরের কুটিরে একাকী বসে থাকায় ঠিক তথাস্থানে উপস্থিত হলেন মানুষের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। হযরত মরিয়ম আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে দেখে অত্যন্ত ভীতি ও সম্ভস্ত হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারছিলেন না যে এত তাড়াতাড়ি তাহার মৃত্যু সংঘটিত হবে। এবং একটু সময় অতিবাহিত হওয়ার পর তিনি আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনি কি উদ্দেশ্যে নিয়ে এই স্থানে আগমন করিয়েছেন? তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মানুষের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার জান কবজ করার জন্য এই স্থানে উপস্থিত হইয়াছি। দুনিয়াতে আপনার অবশিষ্ট হায়াত বয়স শেষ হয়েছে এবং আপনি প্রসিদ্ধ নবী হযরত ঈসা আলাইহিসসালামের মা হলেও আপনাকে পরলোক গমন করতেই হবে এবং এক্ষুনি আপনার মৃত্যুর সেই স্বাদ আচ্ছাদন করতে হবে। হযরত আজরাইল আলাইহিসসালামের এরূপ কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম ভীতস্বরে বলতে লাগলেন, ওহে মালাকুল মউত, আপনি যেহেতু আমার জান কবজ করার জন্য এই স্থানে উপস্থিত হইয়াছেন, কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনি একটু অপেক্ষা করেই দেখুন এবং আমার পুত্র ঈসা আমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়। সে ফল সংগ্রহের জন্য অনেক পূর্বে বাড়ির বাইরে হইয়াছে এবং আমি মনে করি এক্ষুনি সে এই স্থানে উপস্থিত হইবে এবং আমি আপনাকে এই নির্দেশ দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেই দেখুন এবং এই দুনিয়া থেকে চিরবিদায়ের পূর্বে তাহার সঙ্গে একটু দেখা করে যেতে চাই। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত দেরি করার সাধ্য নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর জান কবজের জন্য সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, আর ঠিক সেই সময়ের মাঝে তাকে মৃত্যু নামক যন্ত্রণা আচ্ছাদন করতে হবে। আর যত বিত্তশালী হোক না কেন, তাহাকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই জান কবজের সুনির্দিষ্ট সময়ের একটু আগে বা একটু পরে জান কবজ করা আমার ক্ষমতার আওতাধীন নয়। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সুনির্দিষ্ট সময় দান করেছেন, ঠিক সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই জান কবজ করতে হবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময় সুনির্দিষ্ট করিয়ে দিয়েছেন, তাই আপনাকে এই দুনিয়া থেকে চিরতরে পরলোক গমন করতে হবে। তখন জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালামের এরূপ কথা শুনে হযরত মারিয়াম আলাইহিসসালাম বলতে লাগলেন, ওহে আজরাইল, তুমি এই কথা ভেবেছো যে আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, কিন্তু বাস্তবে তাহা সম্মতি নয়। আর আমার দুঃখ এই যে শেষ বিদায়ের পূর্বে আমি আমার পুত্র ঈসার সঙ্গে দেখা করতে পারলাম না। কিন্তু তবুও আমি এই জন্য দুঃখী নয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাহা করেন তাহা তাহার প্রিয় বান্দাদের মঙ্গলের জন্যই করেন। আর এই কথা বলতে বলতে জান কবজের সুনির্দিষ্ট সময় যখন উপস্থিত হলো, ঠিক সেই সুনির্দিষ্ট সময় হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে নিলেন এবং জান কবজ করে নিয়ে তিনি ঊর্ধ্ব আকাশে চলে যেতে লাগলেন। তখন হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়েই রইল এবং কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিসসালাম ফল ভর্তি ঝুড়ি নিয়ে তাহার মায়ের সামনে উপস্থিত হলেন এবং তিনি দেখতে পেলেন তাহার আম্মাজান মাটিতে শুয়ে রয়েছেন। তিনি ভাবলেন তাহার আম্মাজান হয়তো ক্লান্ত বোধ করে ঘুমিয়ে পড়েছেন, তাই তিনি তাহাকে কোনরূপ বিরক্ত না করে ফলের সেই ঝুড়িটি তথাস্থানে রেখে দিলেন। তখন অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর হযরত ঈসা আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামকে একটু নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তাহার আম্মাজান এই জগৎ ছেড়ে পরলোক গমন করিয়াছেন এবং তাহার সঙ্গে শেষবারের মতো দেখা করার পূর্বে তিনি মৃত্যুবরণ করিয়াছেন। তখন তিনি একাকী মনে তাহার আম্মাজানের কথা স্মরণ করে প্রচন্ড স্বরে কাঁদতে লাগলেন। তাহার এই প্রচন্ড কান্নার শব্দ দেখে পশু পাখিরাও কান্না করতে লাগলেন। আর এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর হযরত ঈসা আলাইহিসসালাম বলতে লাগলেন, আমার আম্মাজানের শেষবারের মতো দাফন কাফনের ব্যবস্থা করা দরকার। আমাদের এই স্থানে আমি এবং আমার আম্মাজান ব্যতীত কোনরূপ লোকজনের আবাস নেই। আর আমার আম্মাজানকে শেষবারের মতো বিদায় দিতে হলে এবং তাহার দাফন কাফন সুনির্দিষ্টভাবে করতে হলে আমাকে এক্ষুনি মানুষ অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়তে হবে।
আর এই কথাগুলো বলে হযরত ঈসা আলাইহিস সালাম লোকজন অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন এবং অনেক দূর পথ অতিক্রম করার পর তিনি কতিপয় লোকজনকে দেখতে পেলেন। তখন তিনি তাদের কাছে তাহার আম্মাজানের মৃত্যুর কথা বলে দিলেন এবং সেই লোকজনকে হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন, আমার আম্মাজানের শেষবারের মতো দাফন কাফন করার জন্য আমাকে সহায়তা করুন। সেই উপস্থিত লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা মানুষ নই, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। আমরা আপনার মাতার দাফন কাফন করার জন্য বেহেশত থেকে আসিয়াছি। আমরা হযরত মারিয়াম আলাইহিস সালামের দাফন এবং কাফন সুসম্মতভাবে শেষ করার জন্য প্রয়োজনীয় বস্তু দিয়ে যেমন কাপড়, সুগন্ধি ও অন্যান্য বস্তু সঙ্গে করে আনিয়াছি। শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা তাহা করিয়াছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই ফেরেশতাদের নিয়ে চলতে থাকলেন এবং সকল ফেরেশতা ও হযরত ঈসা আলাইহিস সালাম তাহার আম্মিজানের সামনে উপস্থিত হলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও সমস্ত ফেরেশতাগণ একত্রে ও একসঙ্গে হযরত মারিয়াম আলাইহিস সালামের দাফনের কাজ শেষ করলেন এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের দাফনের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হলে সেই ফেরেশতাগণ তথাস্থান থেকে চলে যেতে লাগলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম তাহার আম্মিজানকে হারিয়ে একা হয়ে পড়লেন এবং তিনি একাগ্র মনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে চেয়ে বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো আমাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন, আর আমার এই ইচ্ছে হচ্ছে যে আমার আম্মাজানকে জীবিত করে আমি তাহার সঙ্গে দু চারটি কথা বলি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ওহে মারিয়াম পুত্র ঈসা, আমি এমন এমন নবীদেরকে অলৌকিক মুজিজা ও ক্ষমতা দিয়েছি যে যেসব মুজিজা দ্বারা তাহারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড়ত্বকে জনসম্মুখে প্রচার করতে পারে। এবং তোমাকে আমি এই অনুমতি দিয়ে দিলাম, তুমি তোমার আম্মাজানকে জীবিত করে দু চারটি কথা বলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাহার আম্মাজানের কবরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওহে আমার প্রাণের চেয়ে প্রিয় আম্মাজান, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে যান। তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে গেলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ওহে আমার প্রিয় আম্মাজান, এই দুনিয়াতে বসবাস করলে আপনার কাছে কোন সময়টি সবচেয়ে কষ্টকর বলে মনে হয়েছিল? তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রাণের অধিক প্রিয় সন্তান, দুনিয়াতে আমি অনেক কষ্ট করিয়াছি, কিন্তু জান কবজের সময় আমি যতটুকু কষ্ট পাইয়াছি আমি আমার পুরো জীবনে কখনোই এতটুকু কষ্ট অনুভব করিনি। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করেন, আমার কলিজা দয় এবং দেহের প্রত্যেকটি অঙ্গ যেন ছিঁড়ে গিয়েছিল। আর আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল জান কবজের সময়। আর এই কথাগুলো শুনে হযরত ঈসা আলাইহিস সালাম চলতে থাকলেন ধ্যান ও সাধনার উদ্দেশ্যে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এবং তথাস্থানে দাঁড়িয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন। এবং এই বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং তাহাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি এই নতুন শরীয়ত ও কিতাব দ্বারা মানুষকে আমার শান্তির পথের দিকে আহ্বান করতে থাকো, যেন সমস্ত গোমরাহী মানুষ গোমরাহী বাদ দিয়ে আমার পবিত্র শান্তির ধর্ম ইসলামের দিকে এগিয়ে আসে এবং তোমাকে যেন তাহারা নবী হিসেবে মেনে নেয় এবং একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারই ইবাদত করে। আর এই কথাগুলো বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য হয়ে গেলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের বাণী প্রচার করার জন্য চলতে থাকলেন এবং জনসম্মুখে উপস্থিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর নতুন শরীয়ত ও বিধান অর্পিত হইয়াছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করো এবং নতুন কিতাবের হুকুম অনুসারে জীবন গড়ার অঙ্গীকার করো এবং তোমরা চুরি ডাকাতি রহস্য রাহাজানি ছেড়ে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে ঝুঁকে পড়ো। আর আমি এই দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই পথে কবুল করে নিন। নিশ্চয় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান ও অসীম দয়াময়। হযরত ঈসা আলাইহিস সালামের এরূপ কথা শুনে বিধর্মী ব্যক্তিরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল
এবং তাহাদের মধ্য থেকে এক ব্যক্তি ক্রোধান্য স্বরে বলতে লাগলো, এ যাবৎ আমরা তোমাকে এই হিসেবে মনে করতাম, তুমি একজন প্রকৃত ভালো লোক ও ধার্মিক লোক, আর এখন তুমি সেই সুযোগ নিয়ে আমাদের পূর্ববর্তী পুরুষদের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্ম ধ্বংস করার যে পরিকল্পনা গ্রহণ করেছো, এবং তুমি নিজেই একটি শরীয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোদিনই বাস্তবে সার্থক হতে দেব না। আর তোমাকে আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি যে তুমি যদি তোমার এই পরিকল্পনা বাদ না দাও, তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব এবং তোমাকে নতুন ধর্ম প্রচার করার জন্য উচিত শিক্ষা দেব। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত লোকজনকে বলতে লাগলেন, ও হে লোক সকল, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, যাহা আমার নিকট একটি অতি তুচ্ছ ব্যাপার। আর আমার দায়িত্ব হলো জনসম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী প্রচার করা। আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী প্রচার করতে, মৃত্যুকে আচ্ছাদন করতেও প্রস্তুত রহিয়াছি। আর তোমরা একথা ভুল বুঝিতেছ যে আমি তোমাদেরকে আমার নিজের তৈরি ধর্ম প্রচার করতে আসিয়াছি, কিন্তু প্রকৃতপক্ষে তাহা কখনো নয়। আমি তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই শান্তির পথে অনয়ন করার জন্য আসিয়াছি, এবং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথই হলো শান্তির পথ। যে পথ কোনো এক ব্যক্তি গ্রহণ করবে, সে সারা জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে এবং মৃত্যুর পর চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করবে। তাহার ইহকাল ও পরকাল শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর তোমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই পথ গ্রহণ না করো, তাহলে তোমাদের উপর আযাব আর গজব প্রবল ভাবে পতিত হবে, আর তোমরা পালিয়েও তাহা থেকে কখনো রক্ষা পাবে না। যেরূপ আযাব আর গজব ইতিপূর্ব উম্মতের উপর নাজিল হইয়াছিল। অতএব তোমাদের এখনো সময় রহিয়াছে এই যে তোমরা সেই একক সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও এবং আমার উপর অর্পিত হওয়া ইনজিল কিতাব অনুসারে তোমরা জীবন যাপন ও মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। অতএব তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই শান্তির পথের দিকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালামের এরূপ জনসম্মুখে বাণী শুনে জনসম্মুখে কোলাহল, আলোচনা ও সমালোচনা শুরু হয়ে গেল এবং সমস্ত জাতিদ্বয় একথা বলতে লাগলো, আমরা ঈসা আলাইহিস সালামের উপর অর্পিত হওয়া নতুন ইনজিল কিতাবকে মানি না। নিশ্চয় তিনি আমাদেরকে ভুল বুঝাইতেছেন এবং আমাদেরকে পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে তাহার উপর অর্পিত হওয়া নতুন ধর্ম প্রচার করাইতেছেন। আর নিশ্চয়ই এটা প্রকৃত ভুল পথে আমাদেরকে পরিচালিত করাইতেছেন। আর কতক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের এরূপ কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ, তিনি সত্যর বাণী প্রচার করিতেছেন, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একজন নবী ও রাসূল, আর তাহার প্রচার করা ধর্ম আমরা মেনে নিচ্ছি। এবং কতক ব্যক্তিদ্বয় হযরত ঈসা আলাইহিস সালামের প্রচার করা ধর্ম ইনজিলের বাণী মেনে নিয়ে শান্তির পথ গ্রহণ করলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাহার উপর অর্পিত হওয়া অলৌকিক মর্যাদাদ্বয় প্রকাশ করতে লাগলেন। তিনি জনসম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করলেন, তিনি অন্ধ ব্যক্তিকে অন্ধত্ব মোচন করে নতুনভাবে দৃষ্টিশক্তি তাহাকে ফিরিয়ে দিলেন, এবং কুষ্ঠরোগীকে তিনি আরোগ্য লাভ করিয়ে দিলেন। এবং এই সমস্ত মর্যাদাদ্বয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসিয়াছে। আর ঈসা নবীর এরকম অলৌকিক মর্যাদা দেখে অনেক ব্যক্তি শান্তি ধর্ম গ্রহণ করতে লাগলো। এত কিছুর পরেও এরূপ ব্যক্তি ছিল যে তাহারা সর্বসময় ঈসা নবীর বিরুদ্ধে কাজ করেই যেত। আর ঈসা নবীর এরকম অলৌকিক মর্যাদা দেখে এবং বনি ইসরায়েলি গোত্রদ্বয় শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলো যে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে। তখন কালেমার দাওয়াত গ্রহণ করা মুসলমান ব্যক্তিরা বনি ইসরায়েলি ব্যক্তিদেরকে বলল, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, আর তোমরা এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে। আর এটা শান্তিপ্রিয় জাতির জন্য দুঃখের বিষয়। আর তোমরা এই কুটবুদ্ধি কৌশল থেকে ফিরে আসো। আর নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আর তিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসিয়াছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম এতদিন তোমাদেরকে যেসব অলৌকিক মর্যাদা দেখিয়েছেন, আর সেই সব মর্যাদা একমাত্র নবীরাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে থাকে। তিনিও একজন মহান আল্লাহ তাআলার নবী বিধায় তিনিও পাইয়াছেন। তোমরা অচিরেই ঈসা নবীকে নবী হিসাবে মেনে নাও। এই কুটবুদ্ধি শয়তানের পথ থেকে ফিরে আসো এবং শান্তির ধর্ম আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করো। আর নিশ্চয় তোমরা দুনিয়া ও আখিরাতে আমাদের মতো সফল কাম ও কামিয়াবি হবে। আরো একদিনের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জনসম্মুখে বলতে লাগলেন, ও হে লোক সকল, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে
ইবাদত করার জন্য শনিবার নির্দিষ্ট করিয়ে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। অর্থাৎ রবিবারের দিন উপস্থিত হলেই ব্যবসা বাণিজ্য কাজকর্ম রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং মহান আল্লাহ তাআলার কিতাবদ্বয় পাঠ করবে এবং সর্বসময় মানুষকে সৎ ও যোগ্য কাজের দিকে ডাকবে ও সমস্ত মন্দ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবে। আর নিশ্চয় এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করিবেন। আর পৃথিবীর উদ্দেশ্য হাসিলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মকে বাদ দেওয়া যাবে না। আর তোমরা যদি মহান আল্লাহ তাআলার পথ থেকে বিরত রয়েই থাকো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর অচিরেই আযাব আর গজব বর্ষণ হবে। ও হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমাদের এখনো এই সময় রহিয়াছে যে তোমরা আমার উপর অর্পিত হওয়া আদেশদ্বয় মেনে নাও এবং এই প্রাপিষ্ট পথ থেকে শান্তির পথে চলে আসো। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির পথ গ্রহণ করিয়ে নেবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আরো এই কথা বললেন, ও হে বনী ইসরাইলরা, তোমরা আরো একটি সুখবর শুনে রাখো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন সেই সব হুকুম ও আহকাম তোমাদের মাঝে প্রচার করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমার পরে আরো একজন নবী এই পৃথিবীতে আসবেন এবং তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে আসবেন এবং যার নাম হবে আহম্মদ, যিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না এবং যেই নবীর উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং আমাকে বানিয়েছেন তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ শেষ নবী ও রাসূল।